يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية। রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় আমাদের ভাই তিনি একজন সুনামধন্য ডাক্তার মোহাম্মদ শামসুল আলম ভাই আমাদের চেম্বার পরিদর্শন করেন। অত্যন্ত চমৎকার তিলাওয়াত ওনার, যার তিলাওয়াত শুনে আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম। একজন জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, যিনি MBBS একজন ডাক্তার, কিন্তু উনার জবানে যে তিলাওয়াত শুনলাম আসলে এই চোখের পানি আটকানোর মতো না। অনেক ভালো লাগছে, আমার কলিজা থেকে ভাইয়ের জন্য দোয়া দিচ্ছি। আর তেলাওয়াতটি শুনে আমি আবেগে আপ্লুত হয়ে ভাবলাম, আমার যারা অডিয়েন্স আছেন আপনারা অনেকেই যারা দিন প্র্যাকটিস করতে চান, আমাদের জেনারেল লাইনে অনেক ভাই বোন আছেন যারা নিয়মিত আমল করেন, আপনাদের জন্য এই ভাই অনুপ্রেরণা হয়ে থাকবেন ইনশাআল্লাহ। ভাইয়ের কণ্ঠ থেকে একটু তেলাওয়াত শুনবে এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে 1 মাস যাবত অসুস্থ। আমি আমার এই ভাইয়ের সন্ধান পেয়ে আজকে উনার বাসায় হাজির হলাম এবং মাগরিবের নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং উনি যে তাকবীর করলেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে, আমি অত্যন্ত সন্তুষ্ট এবং আনন্দিত যে কোনো প্রকার কোনো কুফরি বা শিরিক বিদআত কুফরি কোনো কিছু ওনার মধ্যে নাই এবং স্বচ্ছ একজন ভালো আলেম। এবং আমি সারা জীবন ওনার জন্য দোয়া করি, উনি যেন এই ইসলামের খেদমত দিয়ে যেতে পারেন। আমিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি অসুস্থ অবস্থায় তেলাওয়াত করছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসলে আমিও আমার এই প্রিয় ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ওনার মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। উনিও চিকিৎসার একটা এই শাখায় আছেন, প্ল্যাটফর্মে আছেন। আল্লাহ তাআলা যেন ওনার মাধ্যমে অসংখ্য মানুষের উপকার নসিব করেন। আর যে ভাইয়ের যে বিষয়টি ভালো লাগার মতো, যে উনি মাসনুন আমল যেগুলো আছে প্রত্যেকটি আমল উনি যথাযথভাবে পালন করেন। বিশেষ করে ঘুমানোর আগে যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, এই আমলগুলো উনি দৈনন্দিন জীবনে সবসময় করেন। শুধুমাত্র একটি দিন হয়তো এই শয়তান অনেক সময় আমাদেরকে বলাইয়া দেয়, এটা আদম সন্তানের একটা বৈশিষ্ট্য। তো সেই হিসাবে বলে যাওয়ার কারণে রাত্রিবেলা ওনাকে খাওয়াইয়া দেয়। এরপরে উনি বুঝতে পারেন, উনি যেহেতু নেককার মানুষ, আল্লাহর দিন প্র্যাকটিস করেন, চর্চা করেন, আমল করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ উনি সহজেই বুঝতে পারেন যে ওনার সমস্যাটি উনি ডায়াগনোসিস করতে উনি সম্ভব হয় ওনার দ্বারা। সেজন্যই আসলে এই ভাই আসছেন। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে সহ আমাকে এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য, মুসলমানের কল্যাণে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কিছু নেই, আমি পুরা সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর দর্শকের উদ্দেশ্যে আমি বলবো, যারা কোরআনিক চিকিৎসা নিতে চান আমার এই ভাইয়ের কাছে দ্রুত চলে আসেন এবং এই ভাই কোরআনিক
আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং কোরআনের ভিত্তিতে যে চিকিৎসা দেন, উনি খুবই মানে ভালো ভালো জিনিস, এবং আমি নিজেও উপকার পাইছি। এই মুহূর্তে আমার মধ্যে এক শান্তি বিরাজ করতেছে। এতদিন আমি প্রায় 1 মাস যাবত অসুস্থ ছিলাম, আজকে সুস্থতা অনুভব করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এবং আমি প্রত্যেক মুসলমান এবং প্রত্যেক ভাইরে বলবো যে কোরআনিক চিকিৎসা নেওয়ার জন্য ওনার কাছে যেন আসে। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আমি আর একটু বলে দিই ইনশাল্লাহ। এই আমাদের ডাক্তার মোহাম্মদ শামসুল আলম ভাই, আমার যারা অডিয়েন্স আছেন, ডাক্তারি কোনো সমস্যা থাকলে, এই বিশেষ করে সিলেট অঞ্চলে যারা আছেন, আমার এই ভাইয়ের চেম্বার হচ্ছে সিলেট। আপনারা এরকম দিনদার মানুষের কাছে যদি যান, অন্ততপক্ষে আপনি বিভ্রান্ত হবেন না, সঠিক গাইডলাইন এবং পরামর্শ পাবেন। এই জন্য অনেক সময় দেখা গেছে আমরাও আমাদের পারিবারিক, আমাদের বউ বাচ্চা, আত্মীয় স্বজন অসুস্থ হলে, সেটা মেডিকেল লাইনের সমস্যা হলে আমরা ডাক্তার দেখাতে হয়। আমি সবাইকে পরামর্শ করব ইনশাল্লাহ, সাজেস্ট করব, এই আপনার নির্দ্বিধায় একজন এই দিনই লাইনে ডাক্তার হিসাবে আপনারা ওনার শরণাপন্ন হতে পারেন। আমিন আমিন।